হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওতে একটা কথা আলোচনা করব, আর আমি আজকে পুজোটা করব। তো সকালেই আমি গোপালদেরকে স্নান করাচ্ছি। তো স্নান করাতে করাতে আপনাদের সাথে একটা কমেন্টের কিছু কথা আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম এই দুদিন আগে হয়তো, যে আমার রাধাকৃষ্ণের 7 শৃঙ্গারের একটা ভিডিও, যেটাতে আমি ড্রেস চেঞ্জ করালাম এই কিছুদিন আগে। তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ওনার নামটা আমি করছি না, উনি মাঝে মধ্যেই আমার চ্যানেলে কমেন্ট করেন। তো আমাকে লিখেছিলেন যে শুধু সাজালে গোছালেই কি হবে, ঠাকুরকে ভোগ দিতে হবে। ভোগ দেওয়া তো কোনো দিন দেখতে পাই না, শুধু সাজালে গোছালে হয় না, ভোগ দিতে হয়। তো আমি আপনাকে একটা কথাই বলি, যে ঠাকুরকে ভোগ দেওয়া দেখানোটা কি খুব ইম্পর্টেন্ট? আমার তো মনে হয় না। ভগবানের ভোগ দেওয়াটা দেখাতে আমি এমনিতেই পছন্দ করি না, তো এতটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না। আর একটা কথা, আমি যখন ঠাকুরকে এতটা সাজাতে গোছাতে পারছি, তখন নিশ্চয়ই ভোগটাও আমি দিতে পারবো। তো আমি কোনো সময়ই অতটা পছন্দ করি না, আমি প্রায় ভিডিওতেই স্কিপ করে যাই যে ভোগটা দেওয়ার দেখানোটা। কিন্তু মাঝে মধ্যে আমি দেখাই, এই সব কথাগুলোর জন্যই দেখাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, একটা ওপেন প্ল্যাটফর্মের মধ্যে আছি, আপনারা নানা রকম কমেন্ট করতেই পারেন। আপনাদের কথা বলার সুযোগ যখন আছে, তখন আপনারা কথা তো অবশ্যই বলবেন। কিন্তু আমি কোনো যিনি আমাকে কমেন্টটা করেছিলেন, যখন আমি কোনো ইনফরমেটিভ ভিডিও যখন আমি দিচ্ছি, তখন আপনিই কমেন্ট করছেন যে হ্যাঁ, খুব উপকৃত হলাম, এটা জেনে, জানা ছিল না। কিন্তু তাই বলে এইরকম একটা কমেন্ট করে দেবেন যে ঠাকুরকে সাজালে গোছালে হবে, ঠাকুরকে ভোগও দিতে হয়। তো আপনারও তো এটা বোঝা উচিত যে হ্যাঁ, যখন পুজো আমি এত সুন্দরভাবে করছি, তখন ভোগটাও নিশ্চয়ই আমি অবশ্যই দেবো। ভোগ না দিয়ে তো আর আমি ঠাকুরের পুজো শুধু শুধু তো আর করতে পারি না। কিন্তু সত্যি কথায় বলতে, বিশ্বাস করুন, আমি ঠাকুরেরকে ভোগ দেওয়াটা দেখানো পছন্দই করি না। মানে আজকে বলে নয়, প্রথম থেকেই, আমি যেদিন থেকেই ভিডিও বানাচ্ছি, দেখবেন প্রায় ভিডিওতেই ভোগ দেওয়ার ব্যাপারটা কিন্তু আমি স্কিপ করে যাই। আমি সবটাই দেখাই, আমি পুজোটা কিভাবে করছি কি না করছি সবটাই দেখাই, কিন্তু ভোগ দেওয়াটা একটু স্কিপ করে যাই। কারণ ঠাকুরকে ভোগ দিচ্ছি, সেটা আর কি দেখানোর কি আছে বলুন? আমার হয়তো সেইভাবে ক্ষমতা নেই, আমি হয়তো ভগবানকে দিতে পারছি না, কিন্তু যেটুকুই বা দিচ্ছি সেটা আমার নিজের মধ্যেই থাক, সেটা আমার আর আমার ভগবানের মধ্যেই থাক। তো যাই হোক, সেই দিনকার এই কমেন্টটা একটু খারাপ লাগলো, কিন্তু ওই যে বললাম যে ওপেন প্ল্যাটফর্ম, আপনারা আপনাদের মতামত নানা রকমভাবে জানাতেই পারেন, এটা তো আমাকে মেনে নিতেই হবে। তো যাই হোক, আমি সেইটা নিয়ে আলোচনা করলাম। আর এর মধ্যেও আরও অনেক কিছু কথা আলোচনা করার মতো বিষয় আছে। তো যাই হোক, সেইগুলো আর বিষয়টা আলোচনা করছি না, কারণ যত কথা বাড়াবো ততই কথা বাড়বে। ধরুন হয়তো এই ভিডিওটা যাবার পরেও হয়তো অনেকে অনেক রকমভাবে কমেন্ট করবে। তো যাই হোক, কমেন্টটা একটু খারাপ লেগেছিল আমার সেদিন। অনেকে অনেক রকমভাবে কমেন্ট করে, অতটা মাথা ঘামায় না, কিন্তু সেই দিন ওই কথাটা, মেসেজটা এমনভাবে মানে উনি লিখেছেন যে ঠাকুরকে শুধু সাজালে গোছালেই হবে, ভোগ দিতে হয়, ভোগ দেওয়া তো কোনো দিন দেখতে পায় না। তো সেই জন্যই আর কি আমার কথাটা খারাপ লাগলো। তো এই ভিডিওতে সেই জন্য আমি প্রসাদ দেওয়ার ভিডিওটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এটা না দেখানোটাই আমার উচিত, তবুও আমি শুধুমাত্র দেখাচ্ছি এই জন্যেই। কথাটা আবারও বলি, এই যে আমি ফল কাটছি, ফলটা রেডি করছি ঠাকুরকে ভোগ দেব বলে, এটা দেখানোটা কি খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়? এই যে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব, আর হ্যাঁ, উনি ভোগ বলেননি, খেতে দিতে বলেছেন, ঠাকুরকে খেতে দিতে হয়। তাই আমি কমেন্টে রিপ্লাইটাও দিয়েছিলাম যে হ্যাঁ, আমি ঠাকুরকে খেতে দিই না, আমি শুধু সাজানো গোছানোর জন্যই নিয়ে এসেছি, আর আমি শুধু সাজানো গোছানোর জন্যই আমার ঠাকুর ঘরে রেখেছি। আর একটা কথা, আমি সত্যিই ভগবানকে সাজাতে গোছাতে খুবই পছন্দ করি। আমি আমার মনের মতো করে আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রাখি। আমি সকালে ঠাকুর ঘর ঢুকি, আমার ঠাকুর ঘর থেকে বেরোতে 1টা-1:30 বেজে যায়। আপনারা কতটুকু দেখেন ফোনের মধ্যে 5 মিনিটের ভিডিও, এই 5 মিনিটের ভিডিওটা আমার কত লাগে, কতক্ষণ সময় লাগে, সেটা আপনারা আইডিয়াও করতে পারছেন না। তো সেই যাই হোক, এই নিয়ে কিছু আর বলার নেই। অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের কমেন্ট করার জন্যই কমেন্ট বক্স আমার খোলাই আছে।
যার যত ইচ্ছা সে কমেন্ট করতেই পারে। আবার হয়তো এই ভিডিওটা দেখেও আপনারা বলতে পারেন যে এত গায়ে লাগার কি আছে একটা কথা নিয়ে। তো গায়ে লাগা নয়, মানে কি বলুন তো, সবটাই তো আপনাদের সাথে শেয়ার করছি, তো এটাও শেয়ার করলাম, এটাও একটু ভাগ করে নিলাম আপনাদের সাথে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।